চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জানুয়ারি মাসের যতই দিন যাচ্ছে ততই লোক বাড়ছে মেলায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তার ওপর এই প্রথমবারের মতো শুরু হয়েছে অনলাইনে বাণিজ্য মেলার টিকিট বিক্রি, যা এখানে বেড়াতে আসা মানুষের ঝামেলা কমিয়ে দিয়েছে অনেকাংশে। এই লাইনে দাঁড়াতে চাচ্ছে না, তারা এসে অনলাইনে আগে আগে কেটে তারপর ঢুকতে পারবে, সেটাও ভালো। টিকিটে অনলাইন কাটার জন্য আমাদের খুবই সহজ হয়েছে। অফলাইনে টিকিট দেখলাম অনেক সিরিয়াল, অনলাইনে আমি স্ক্যান করার মাধ্যমে টিকিটটা কিনলাম, খুবই দ্রুত 2 মিনিটের মধ্যে টিকিট কেটে ফেললাম, অনলাইনে পেমেন্ট করলাম, এটাই ভালো হয়েছে। যেহেতু এখন একটু টেকনোলজির যুগ, এখন স্ক্যান করে আমরা টিকিট পারচেস করতে পারতেছিলাম, এটা একটা ভালো, সেই কিউতে দাঁড়ানো থাকা লাগে না। মেলা ঘুরে দেখা গেছে টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশমুখ ও উন্মুক্ত স্থান সহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ও বাড়ছে, তবে সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালির সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। কারণ এসব স্টলে চলছে হরেক রকম অফার। কর্মীরাও হাঁক ডাক দিয়ে তুলে ধরছে নিজেদের পণ্যের চমক। আমরা বাণিজ্য মেলা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের ক্লিনিং আইটেমগুলো একসাথে প্যাকেজ করে আমরা 1000-এ দিচ্ছি। শীট যেটা আমরা 850 দিচ্ছি, এগুলো হচ্ছে ছোট সাইজ, বাট ডিসকাউন্ট দিয়ে আমরা এখন 700 টাকায় সেল করছি। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি 11টি স্টল পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া এই 7টি দেশের। We are introducing Turkish all type of unique product here. I'm Mohammad Wasim from Indian Carpet Industries. We bring here a lot of varieties carpet. দেশীয় স্টলগুলোর পাশাপাশি বিদেশি স্টলগুলোতে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। ভারত এবং পাকিস্তানের জামা কাপড়, তুরস্কের গয়না, মালয়েশিয়ার প্রসাধনী আমাদের দেশে প্রচুর চাহিদা সম্পন্ন। মেনলি আমি ওর জন্যই আসছি, এবং টার্কিশ কিছু ব্যাগ আছে, যে ব্যাগগুলো আমাকে খুবই ভালো লাগছে আমার কাছে, এই জন্য আমি ভাবছি যে আমি এগুলা কিনবো। তবে জিনিসপত্রের মূল্য নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পূর্বাচলে আসার পরে জিনিসপত্রের দামটা মনে হচ্ছে একটু বেশি। হ্যাঁ, প্রাইস ভালো, এই জন্য ওপাল যদি অরিজিনাল ওপাল হয় তো 100% প্রাইস সস্তা পেয়েছে। যে কোনো ড্রেস আপ মানে ওরা দামাদামি করতে গেলে ওদের দামটাই রাখে। যদি ওই দামাদামিটার সময় সময় ক্রেতা বিক্রেতা সমান মতামতটা হতো, তাহলে হয়তো বা একটু ভালো হতো সবকিছু। মেলার সার্বিক পরিস্থিতি এবং পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। মেলার বিভিন্ন স্থানে পুলিশ সহ কয়েক বাহিনীকে টহল দিতে দেখা গেছে। মেলার পরিচালকের কাছ থেকে আইন শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা সহ সকল বিষয়ে বিস্তারিত জানা যায়। হ্যাঁ, নিরাপত্তা যে বিষয়টা আপনারা দেখেছেন যে আমাদের মেলায় প্রত্যেকটা বাহিনী কাজ করছে। হ্যাঁ, সরকারি পুলিশ বাহিনী এবং অন্যান্য যে গভর্নমেন্টের ল অ্যান্ড ফোর্স এজেন্সি তারা কাজ করছে। পাশাপাশি আমাদের একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস আছে, সেটিও কাজ করছে, এবং আমাদের আনসার সদস্যরা কাজ করছে। সর্বোপরি যারা আমাদেরকে মুখরিত করে মেলা প্রাঙ্গণকে, দর্শনার্থীরা আমাদেরকে খুবই সহযোগিতা করছে। মেলা প্রাঙ্গণে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবারে সর্বাত্মক গুরুত্ব দিয়েছি, এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা স্যার নিজেও একাধিকবার মেলা প্রাঙ্গণ ভিজিট করেছেন। এই মেলা শুরু হওয়ার আগেই ওনার নির্দেশনার প্রেক্ষিতে, আমার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা ক্লিনিং যে পরিষেবা, সেই ক্লিনিং পরিষেবা ইতোমধ্যে বর্ধিত করে একটি কোম্পানি পরিবর্তে আমরা 2টি কোম্পানি এনগেজ করেছি, যাতে কোনো অবস্থায় এই দর্শনার্থীদের যে ক্লিনিং নিয়ে যে বরাবরের যে অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো যাতে কোনো অবস্থাতে এবছর আমরা আমাদের কাছে অভিযোগ আকারে না আসে, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লিনার নিয়োগ করেছি, এবং অন্যান্য যে ক্লিনিং ম্যাটেরিয়ালস সেগুলো দিয়ে আমরা বাথরুমগুলোকে, ওয়াশরুমগুলোকে, এবং যেখানে ময়লার কোনো দৃশ্য আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং 12 বছরের কম বয়সী শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।